মেয়েটি ওপরের দিকে তাকাতেই দেখল আকাশ থেকে একটি ছোট সিংহ শাবক নিচে পড়ছে। সে জানত না এটা কোথা থেকে এসেছে, তাই তাকে বাড়িতে নিয়ে এলো যত্ন নেবার জন্য। দরজা বন্ধ করতে যাচ্ছিল তখন একটি বরফ সাদা নেকড়ে ভেতরে ঢুকে পড়ল। তার মুখে একটি ছোট বাচ্চা ছিল, যাকে সে টেবিলের নিচে নিয়ে গিয়ে শুয়ে পড়ল। এম্মা সাহস করে এগিয়ে গিয়ে দেখল নেকড়েটি কোথাও যাবার ইচ্ছে করছে না। তখনই কিছু গোষ্ঠীর সেনা এসে জিজ্ঞেস করল সে কি একটি সিংহ শাবক দেখেছে। জানা গেল সিংহীটিকে শিকারীরা মেরে ফেলেছে। শাবকটিকে সার্কাসের একজনকে বিক্রি করা হয়েছিল, কিন্তু যাত্রাপথে বিমান দুর্ঘটনায় পড়ে আর শাবকটি ঝোপে পড়ে যায়। এম্মার মন চাইল না তাকে সার্কাসে ফিরিয়ে দিতে, তাই সে সত্যি লুকিয়ে রাখল। তখন নেকড়ে বাচ্চা দুধ খাচ্ছিল। সিংহ শাবকটি আস্তে আস্তে এসে নেকড়ে মায়ের পাশে শুয়ে পড়ল। অবাক করা বিষয়, নেকড়ে মা কিছু বলল না। এম্মা দৃশ্যটি দেখে হেসে ফেলল এবং সিদ্ধান্ত নিল দুটো বাচ্চাকেই নিজের কাছে রাখবে। একদিন এম্মাকে বাইরে যেতে হয়। সে জানালাটা খোলা রেখে যায় যাতে নেকড়ে মা আসতে যেতে পারে, কিন্তু তার অনুপস্থিতিতে নেকড়ে মাকে শিকারীরা ঘিরে ফেলে। তারা নীরবে অচেতন করার বন্দুক দিয়ে নেকড়ে মাকে মেরে ফেলে। এম্মা ঘিরে এসে দেখে পুরো ঘর তছনছ। কিছু বলার আগেই সে বুঝে যায় নেকড়ে মা আর নেই। সে খুঁজতে বেরোয়, কিন্তু কিছুই খুঁজে পায় না। বাধ্য হয়ে সে ফিরে আসে এবং দুই বাচ্চার যত্ন নিতে শুরু করে। এখন থেকে এম্মাই তাদের মা। তার ভালোবাসায় সিংহ আর নেকড়ে ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন কিছু পর্যটক দ্বীপে আসে। অচেনা মানুষ দেখে তারা দৌড়ে যায়। এম্মা তাদের থামাতে ছুটে যায়, কিন্তু পাথরে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন তার জ্ঞান ফিরে আসে হাসপাতালে। সে প্রথমেই জানতে চায় সিংহ আর নেকড়ে কোথায়। জানানো হয় নেকড়েকে সাদা নেকড়ে সংরক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে তার ভালো যত্ন নেওয়া হচ্ছে, এমনকি তার আসল মায়ের সঙ্গেও দেখা হয়েছে। কিন্তু সিংহকে সার্কাসে ফিরিয়ে দেওয়া হয়েছে, যেখানে তাকে প্রতিদিন ইঞ্জেকশন দেওয়া হয় যেন সে শান্ত থাকে। এম্মা চিন্তিত হয়ে পড়ে। সে চুপচাপ হাসপাতাল ছেড়ে দেয় এবং তাদের খুঁজতে বেরোয়। তখন সিংহটিকে সংরক্ষণ কেন্দ্রের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তার গর্জন শুনেই নেকড়ে বুঝে যায় এটা তার বন্ধু। সে রাতেই নেকড়ে বেড়ার নিচ দিয়ে খুঁড়ে পালিয়ে যায় এবং ছুটতে ছুটতে সার্কাস ক্যাম্পে পৌঁছে যায়। খুঁড়ে সে ভেতরে ঢুকে পড়ে এবং সিংহকে খুঁজে পায়, কিন্তু সিংহটি শক্ত লোহার খাঁচায় বন্দী ছিল। নেকড়ে হাল ছাড়ে না। সে একটি কাঠের ডাঁটি দিয়ে তালা খোলার চেষ্টা করে। সিংহ সাহায্য করে, কিন্তু ডাঁটি ভেঙে যায়। সিংহ রেগে গর্জন করে ওঠে। সার্কাস মালিক তা শুনে আসে। নেকড়ে লুকিয়ে পড়ে। মালিক খাঁচা খুলে ভেতরে গেলে নেকড়ে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ফেলে দেয়। এরপর সিংহকেও বের করে তারা পালিয়ে যায়। তারা আবার একসাথে হয়। এম্মাও তাদের খুঁজতে খুঁজতে খুঁজে পায়। তারা আবার একত্রিত হয়, নেকড়ে আর সিংহ।